বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, আসিবে কিসে লাগো জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমার শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু আসে কুমার নয়, বলো সাথী। সাথী? কেন নয়ন, তোমার আর আমাদের মাঝে মেলামেশার আর কোনো বাধা নেই। এর অর্থ? আমাদের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে, মাত্র আর কটা দিন, তারপর তোমাকে বধূ হিসেবে ঘরে তুলে নিয়ে আমরা সুখের সংসার করব আর মধুময় গড়ে তুলব আমাদের জীবন। জানি না সাথী আমার কপালে সইবে কিনা। মনে হচ্ছে পিতা এদিকে আসছে। চলো নয়ন,
আমরা এখান থেকে সরে পড়ি। ঠিক আছে, তাই চলো। সাথে ছিলাম না বলে সুখাস্ত প্রজাদের আত্মচিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। কারো পেটে নেই ভাত, কারো পরনে নেই কাপড়, কারো নেই মাথা গুজবার এতটুকু ঠাই। কিন্তু কেন কেন আমার রাজ্যে এত হাহাকার? যাদের চক্রান্তেই হোক, আমি সেই জালিমদের কঠোর বিচার করব। তাই করতে হবে যা আপনার, এই যে রাজ্যের মাঝে বিদ্রোহ সৃষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ, বিচার হবে, সমস্ত অপরাধীর বিচার হবে। যারা আমার বিচারে অপরাধী তাদেরকে ভোগ করতে হবে বেঈমানির শাস্তি। এবার বলো ভীমসিং, রাজকর্মচারীদের মাঝে কে সে দুর্নীতিবাজ? মন্ত্রী নকুল দেব মহারাজ। যাকে বিশ্বাস করে রাজ্যের ভার দিয়ে আমি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম, আর সেই রাজ নিরহ প্রজাদের মাঝে ছড়িয়ে দিয়েছে সুখের ছায়া। আমার বলেও তাকে আমি ক্ষমা করব না। এবার বলো ভীমসিং, দুর্নীতির শাস্তি তাকে পেতেই হবে। কোথায় সে দুর্বৃত্ত মন্ত্রী? দুর্নীতির অপরাধে আমি তাকে গ্রেফতার করে রেখেছি যাবনা। বন্দি করে রেখেছ, সাব্বাস। আজ তোমার সৎ সাহস থেকে প্রশংসা না করে পারছে না। এবার বন্দিকে বিচার দরবারে না হুকুম দাও। ঠিক আছে যাবনা, এই কে আছে মন্ত্রী নকুল দেবকে দরবারে পাঠিয়ে দে। বিচার করুন মহারাজ, বিচার করুন, শয়তানের বিচার করুন মহারাজ। কে সে শয়তান? যে বিনা অপরাধে আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছে সে শয়তান এই ভীমসিং। মন্ত্রী মশাই, আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি মোটে অপরাধী নই। আমি ভীমসিংহের দুর্নীতির প্রতিবাদ করেছিলাম বলে আমার আজ এই পরিণতি। আপনি নিরপরাধীকে মুক্তি দিয়ে অপরাধীকে শাস্তি দিন মহারাজ, শাস্তি দিন। মিথ্যাবাদী, মিথ্যে বলা অপরাধে আমি তোমাকে এক্ষুনি হত্যা করতে পারি। আর সে মিথ্যা অপবাদের বোঝা মাথায় তুলে নেওয়ার চাইতে মৃত্যুই জানাকে ভালো মহারাজ, মৃত্যুই জীবনকে ভালো। আপনি আপনি আমাকে শাস্তি দিন মহারাজ, আপনি আমাকে শাস্তি দিন। তবু এই মিথ্যে অপবাদের বোঝা আমার মাথায় তুলে দিন। আমার এই পবিত্রময় মনটাকে আপনি কলুষিত করে দিবেন না, কলুষিত করে দিবেন না। আদেশ দিন মহারাজ, আমি তরবারির আঘাতে এক্ষুনি আর জীবন উল্লাসিত করেছি। না সেনাপতি মশাই, তা নয়, ও পাবে পচা প্রেরণের অপরাধে দিলে শাস্তি। তুমি চাবুক মেরে তাকে সোজা করে দাও। মেরে শয়তান, আমি তোকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। সাবধান দর্শক, বেশি আসমান দেখাবে না, তাহলে যে এখান থেকে জান নিয়ে ফিরে যেতে দেবো না। আমি আর সত্যহীন নই, সাহস আছে বলে এই সিংহের গ্রহে আমি প্রবেশ করেছি। এই দেখছে এসো, কার বাহুত কত শক্তি। আমি আর শক্তির পরীক্ষাটাই নিতে চাই। আসো।
মশাই, অস্ত্র খান আপনি হাতে তুলে নেন। এবার চলে আসুন আমার দাঁড়াও দস্যু, রাজবন্দীকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আমার বিচার থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। আর পূর্বে বিচার করুন তাকে মহারাজ। 3 দিন অনাহারে থাকার পর শিশু দুধের সন্ধানে আমি যখন ওই গঞ্জে বেরিয়েছিলাম, সেই সুযোগে ওই শয়তান ক্ষুব্ধ হয়ে আমার স্ত্রীকে করেছে নির্মমভাবে হত্যা। এসে শয়তান সেনাপতি সাবধান দস্যু, মিথ্যে বলা অপরাধে তোমাকে জীবন নিয়ে এখান থেকে ফিরে যেতে দেবো না। সে ভয় আমার নেই শয়তান। তার স্ত্রী একটা শয়তানের হাতে নিহত, কষি শিশু অনাহারে দিল জীবন, তার আবার কিসের ভয়? মৃত্যু সে তো অনেক আগে আবার হয়ে গেছে, তাই তাই মৃত্যুর ভয় আবার নেই। আদেশ দিন মহারাজ, আমি এই জানোয়ারটাকে এখনই সাহায্য করছি। সত্যের পরীক্ষা তো হয়ে গেছে বীর পুরুষ, আর কেন? তবে তবে তুমি জেনে রেখো, তোমার অত্যাচারে রাজ্যের অগণিত পর্দারা, বাচ্চা নেই গুটু ভাত, অবলা নারীদের চোখে নেই ঘুম। এই পাপের পথ থেকে যদি তুমি ফিরে না আসো, তাহলে সবাই ক্ষমা করলেও এই কালো ডাকাতের হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। মৃত্যুই হবে তোমার একমাত্র শাস্তি। তুমি দস্যু, তোমার দেশ প্রেমিকতার পরিচয় পেয়ে আজ আমি সত্যি খুব মুগ্ধ। ছয় দেব মহারাজ, একদিন আমার সব ছিল, সোনার সংসার ছিল, মুখে আমার হাসি ছিল, কিন্তু কিন্তু এই শয়তানের চক্রান্তে আজ আমি নিত্য অনাহারে মানুষের মাঝে আমিও যে একজন মহারাজ। তবু তোমার কি পরিচয় আছে? তবু তোমার কি পরিচয় আছে? উপরের বেশভূষাকে তুমি ডাকাত হলেও ভিতরে লুকিয়ে আছে এক জাগ্রত দেবতা। না মহারাজ, আমার পরিচয় আমি হচ্ছে মহারাজ সমাজের কিন্ন ডাকাত মহারাজ, সমাজের কিন্ন ডাকাত। চলুন মন্ত্রী মশাই। হ্যাঁ তাই চলো। মহারাজ, আমি এই জানোয়ার দুটোকে এক করে দেই। আর বাহাদুরি দেখাতে হবে না, এবার আমি ভালোভাবেই বুঝতে পারছি কে সে চক্রান্তের নায়ক। আজ আমি জেনে শুনেও বিচার ক্ষেত্রে আজ আমি পরাজিত। তবে তবে তুমি শুনে রেখো কীর্তিমান পুরুষ, আমার অবর্তমানে তুমি করেছ, কিন্তু এগিয়েও না, তাহলে তোমার মৃত্যুকে কেউ রূপ করতে। ঠিক আছে, আমি ও দেখতে চাই কোথাকার পারে, কোথায় গিয়ে দাঁড়া। সবে মাত্র আকাশে ঝড় উঠেছে, দেখ চলতে অনেক অনেক বাকি। বিবাহ উৎসবের দিনে সারা প্রাসাদটা যেন নতুন ভাবে জেগে উঠেছে। একদিকে ঢোল সারের শব্দ, অন্যদিকে পাইক পেয়ারাদের ছোটাছুটি, সবকিছু মিলে প্রাসাদটা যেন এক আনন্দময় করে তুলেছে। তাই মনে হচ্ছে মহারাজ। রানী বলেন মহারাজ। না আর আমাকে এভাবে বসে থাকলে চলবে না। চঞ্চল কুমার হয়তো এক্ষুনি মালাকে নিয়ে প্রাসাদে গমন করবে, তাদের আশীর্বাদের প্রয়োজন আছে মহারাজ। আয়োজন করতে হবে মানে? আয়োজন করতে হবে মানে আমি যে বরকন্যা নিয়ে একেবারে এসে পড়েছি। নিন মহারাজ, আপনাদের আশীর্বাদে কাজটা সেরে ফেলুন।
যা নয়ন, তোর শ্বশুর শাশুড়িকে প্রণামটা করেনি। আশীর্বাদ অনুষ্ঠান শেষ করার পূর্বে নববধূর পরিচয় পর্বটা আগে নেওয়াটাই মানে। পরিচয় পর্ব মানে একটি বলছো রঘুপতি? নববধূ ভদ্র মহিলা সজ্জিত হয়তো জানেন না তার আসল পরিচয়। এসব কি বলছো রঘুপতি? তার আরো কোনো পরিচয় আছে নাকি? আছে মহারাজ, আছে। নয়নমালা আসলে মন্ত্রী কন্যা নয়, সে হচ্ছে একটা গরিবের মেয়ে। মহারাজ ঠাকুর, হে কি শোনালে তুমি? মিথ্যে কথা মহারাজ, সম্পূর্ণ মিথ্যে। নয়নে মালা আমার একমাত্র সহোদর বোন। অসম্ভব! যদি তোমার কথা মিথ্যা হয় হত্যার দিলেও আমি মাথা পেতে নেব মহারাজ। আমি মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিচ্ছি, আপনি সত্য মিথ্যার প্রমাণ নিন। রানী, আমি সমস্ত দুনিয়াটাকে অন্ধকার দেখছি কেন? যে মনে হচ্ছে সারা প্রাসাদটা যেন আমার মাথায় এমনি ভাবে ধসে পড়বে। আমি যে আর স্থির থাকতে পারছি না রানী। মহারাজ, বলুন মন্ত্রী মশাই, নয়ন মালা কার মেয়ে? বলুন তার আসল পরিচয়। যদি মিথ্যে বলার চেষ্টা করুন তাহলে আমার বিচার থেকে আপনি কিছুতেই রেহাই পাবেন না। বলুন, জবাব দিন। নয়নমালা মানে আপনার কন্যা নয়? না মহারানী। মন্ত্রী মশাই, বাবা, জানি জানি আজ এই সত্যকে গোপন রাখা যাবে না, তাই বলছি এই নয়নমালা আমার ওরসজাত সন্তান নয়। হে বাবা, বাবা, কেন? উপায় ছিল না মহারানী, উপায় ছিল না। আজ থেকে 15 বছর পূর্বে আমি তাকে এক জল্লাদের হাত থেকে বাঁচিয়ে এনে এতটুকু বড় করেছি। আর তার পিতা ছিল একজন দরিদ্র ব্রাহ্মণ। আর আমি শুনতে চাই না। মন্ত্রী, শুনতে চাই মন্ত্রী মশাই। আজ আশঙ্কায় আমার বুকগুলো ভেঙে দিয়েছে। আমি আমার মনের বুকের হাসি দেখার সৌভাগ্য আমার হলো না। ঠাকুর, তার সুখের জন্য আমি দিন রাত তোমার পায়ে মাথা ঠুকে ঠুকে কেঁদেছি। কেন তার সুখ কেড়ে নিলে ঠাকুর? কেন কেন কেন? বলুন পিতা, কে আমার জন্মদাতা পিতা? কি তার নাম? তার নাম হলো জগাই চাঁদ। পিতা, হ্যাঁ মা, এর বেশি কিছু তুমি আমার কাছ থেকে জানতে চেও না। আপনি চলে যান মন্ত্রী মশাই। আপনাকে যে আমি আর সহ্য করতে পারছি না। আপনি যে এত বড় প্রবঞ্চক তা কোনোদিন আমি ভাবতে পারিনি।
একটা সামান্য গরিবের মেয়েকে মন্ত্রীর কন্যা বলে পরিচয় দিতে আপনার বিবেকে কি এতটুকু বাঁচল না? আমি ভেবেছিলাম ওর জন্ম পরিচয় হয়তো কেউ কোনোদিন জানবে না, বাবা সে আমার সন্তান হয়ে সে চিরদিনই আমার বুকে জড়িয়ে থাকবে। আর এখন দেখছি ভুল, সবই ভুল, সবই ভুল, সবই ভুল, সবই ভুল। পিতা, আপনি নয়নমালাকে ক্ষমা করে তাকে ঘরে তুলে নিন। অসম্ভব! একটা সামান্য গরিবের মেয়েকে কোনদিন রাজ নক্ষত্র রায় পুত্রবধ করে ঘরে তুলতে পারে না। তুমি তুমি তাকে ভুলে যাও পুত্র। পিতা, পিতা আপনি আমাকে ক্ষমা করুন পিতা। কুমারকে হারিয়ে আমি যে বেঁচে থাকতে পারবো না, তাই আমাকে পুত্রবধূ হিসেবে আপনি আমাকে মেনে নিন পিতা। তা না হলে আমাকে এই দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিন পিতা, চির বিদায় করে। এই আমি আপনার চরণে মাথা রেখে আপনাকে অনুরোধ করছি। সরে যাও ছোট লোকের মেয়ে! ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরতে চেয়েছিলে, কেমন? হাই গো বিনয় করে বলছি পিতা, দয়া করুন মোরে। পিতা, পিতা আপনি নয়নমালাকে ক্ষমা করে দিন। এই আপনার পা ছুঁয়ে বলছি, আপনি নয়নমালাকে ক্ষমা করে তাকে ঘরে তুলে নিন। না না, সামান্য একটা গরিবের মেয়েকে পুত্রবধ করে রাজা নক্ষত্র রায়ের মান সম্মান পরিশোধ করে দিতে পারবো না। সাথী, এবার তুমি আমাকে বিদায় দাও সাথী। হে ঘৃণিত মুখ
আমি আর কাউকে দেখাতে চাই না সাথী। কোথায় কোথায় যাবে নয়ন মালা? আমি জানি না, তবে লজ্জায় ঘৃণায় অন্ধকারে যে আমি মুখ ঢাকতে চাই সাথী। না প্রিয়ে, আমি বেঁচে থাকতে তোমাকে হারাতে পারবো না। তুমি আমার চিরদিন আমারই থাকবে সাথী। সাথী না সাথী, এই জগৎ যে তা স্বীকার করবে না। আমি আমি আমার এই ঘৃণিত মুখ যে কাউকে দেখাতে চাই না, এই সমাজ যে তা গ্রহণ করবে না সাথী। কারণ আমি যে আজ ভিক্ষুকের চেয়েও নগণ্য। না না প্রিয়ে, তুমি তুমি আমার উপর মিথ্যে অভিমান করো না। না সাথী, বিদায় বেলা, আমাকে আর বাধা দিও না। যেতে যে আমাকে হবে, কারণ আমি যে এই পৃথিবীতে এক অবাঞ্ছিত নারী। আপনারা হই হুল্লা করবেন না। তবুও তোমাকে আমার হৃদয় থেকে হারিয়ে যেতে দেব না। তোমাকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না নয়ন, আমি কিছুতেই সইতে পারবো না। সইতে হবে কুমার, এই বিধাতার দুনিয়ায় এটাই যে নিয়তির চক্রান্ত। সমস্ত পরিহাস, সমস্ত চক্রান্তের কণ্ঠকে আমি রোধ করে দেব। তবু তুমি এ পথ থেকে ফিরে এসো নয়ন, তুমি ফিরে এসো। আমার যে কোনো উপায় নেই কুমার। দুরন্ত সবকিছু যে আমার চুলের মুঠি ধরে টানছে। আমি কারো করুণার পাত্রী হই। তোমাদের এই অট্টালিকায় থাকতে আমি পারবো না কুমার। তাই যাবার পূর্বে বলে যাচ্ছি, আমি আমার সব কিছু দায়িত্ব থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে গেলাম কুমার। তুমি শুধু সুখী হও, শান্তি পাও, হে আমার কামনা কুমার, হে আমার নয়ন নয়ন নয়ন। ও ঠাকুর, বলে দাও প্রভু, এখন আমি কি করি? একদিকে সংস্কারের দাবি, অন্যদিকে ভালোবাসার টান। এখন আমি কি করি? কোন পথে যাই দয়াল, কোন পথে যাই, কোন পথে যাই? দিক চক্রা বলে অন্ধকারের কালো ছায়া নেমে এসেছে। এখনই হয়তো ভয়াল অন্ধকারে সমস্ত জগৎ ঢাকা পড়ে যাবে, কিন্তু আমি তো আজও পাইনি ঠিকানাহীন কুলের দিশা। ওগো প্রভু, এই গভীর অন্ধকারে আমি কোথায় যাব? তুমি আমাকে পথ দেখিয়ে দাও। ডাক দিয়াছে। বাহ, তুমি তো দেখছি চমৎকার গাইতে পারো মা। একই আপনি এখানে? তোমার এই পাগল করে গানে আমার এখানে টেনে এনেছে মা। মনে করিয়ে দিয়েছে সেই হারানো দিনের চিঠি। আবার 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 আমি শুনতে চাই মা, আমার তোমার ওই অস্ত্র হারানো কণ্ঠে গাও। না, আমি যে আর গাইতে পারবো না।
গাও না মা, আমি শুনবো তোমার তোমার ওই মধু মাখা কণ্ঠে গান আমাকে যে পাগল করে তুলেছে মা। গাও বলছি। কে আপনি? কেন আমার গান শোনার জন্য আপনি এত ব্যাকুল হয়ে উঠেছে? আমি 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 হচ্ছি এই সমাজের অবহেলিত কালু ডাকাত। ডাকাত? তুমি তুমি তাহলে কালু ডাকাত? পালিয়ে যাচ্ছ কেন? ভয়ে। আর ভয়ে? যার নাম শুনলে মানুষ আতঙ্কে শিউরে ওঠে, সেই কালো ডাকাতের ভয়ে। তুমি তুমি ঠিকই বলেছ নারী। আমি আমি ডাকাত। আমি আমি যে সমাজের কলঙ্ক, তাই তো মানুষ আমাকে ভয় পায়। কিন্তু কিন্তু কেন? এই আমার অপরাধ। স্বৈরাচারী শাসনতন্ত্রের চক্রান্তে সাধারণ প্রজারা পাবে না এক মুঠো ভাত, লজ্জা নিবারণের জন্য পাবে না এক টুকরো কাপড়, রোগে পাচ্ছে না এক ফোঁটা ওষুধ। তাদের প্রতিকার করাটাও কি আমার পাপ? ক্ষুধার্ত মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়া, এটাও কি আমার পাপ? তবুও তো আপনি ডাকাত বলে পরিচিত। কিন্তু ডাকাত হয়ে মা, তারা আমাকে ডাকাত বানিয়েছে। তাদের চক্রান্তে আজ আমি ডাকাত। ভিন্ন পরিচয় নিয়ে আমি বেঁচে আছি। মা, জানলেও এর জবাব কেউ দিতে পারবে না। কেউ করবে না ওই অত্যাচার বিচার। তাহলে কি আপনি? এতদিন ছিলাম আমি শান্তশিষ্ট মানুষ। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি ডাকাত। আমি ডাক্তারি ধন সম্পদ নিজে ভোগ করার জন্য নয়, ওই ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দেওয়ার জন্য। এটাও কি আমার পাপ? আমি অন্যায়ের প্রতিবাদ করি, রুখে দাঁড়াই। আমি ওই নির্যাতিত মানুষকে ওকে ফাঁকা কাতো রাখবো না। আমি সইতে পারি না বলে এটাও কি তুমি বলতে চাও আমার পাপ? তবে সমাজ কেন আমার ঘৃণায় ধিক্কার দেয়, তুমি কি বলতে পারো? না, এর জবাব আমি দিতে পারি না। হ্যাঁ জানি, এর জবাব কেউ দিতে পারবে না। এবার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। কোথায় যাবে? জানি না, তবে কোনো আশ্রয়ের সন্ধানে। তবে কি তুমি সর্বহারা এক পথের ভিখারি? কিন্তু তোমার এই অবস্থা কেন